ইসি সচিব বলেন, আপনারা জানতে চাচ্ছিলেন যে প্রতীকের ব্যাপারে বিএনপির রাজনৈতিক দলের থেকে যে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এটা উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে। এখন বাকিটা কমিশন চিন্তা করবেন যেটা কি করা যেতে পারে। প্রতীক বরাদ্দের ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে রাজনৈতিক দলগুলো কে প্রাথমিকভাবে চিহ্নিত করে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য তাদের বিজ্ঞপ্তি দিতে হবে। সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করে বিজ্ঞপ্তি দেওয়া হবে। এইটা হচ্ছে অবস্থান। এখন আপনি এ ব্যাপারে তো কমিশন আগেই তার অবস্থান বলেছে। আমি রাজনৈতিক আপনাদেরকে বলেছি যে এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই। কাজেই নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা সবিবেচনায় নিজে একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। এটা নির্বাচন কমিশন মনে করেছে এটা রাখার দরকার নেই সেটা, এবং তফসিল সে করেনি। এটার ব্যাপারে যদি আইনি ব্যাখ্যাটা যেতে হয় তা আইনজ্ঞকে জিজ্ঞাসা করতে হবে, আক্তার না। আমার মনে হয় যে এটা একটা এই প্রশ্নের উত্তরটা একটু টেকনিক্যাল ব্যাপার আছে। আরপিও সংশোধনের আগে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের কি বলে যে অনেক দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে। কাজেই কোনো জায়গায় সাংঘর্ষিক থাকলে সেটা নিশ্চয়ই সেভাবেই আলোচনাটা আসতো এবং সেটাই উপস্থাপিত হতো। আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো সাংঘর্ষিক অবস্থা হয়নি। কাজেই যে অনুমান এর উপরে কথা না বলাটাই ভালো। এটা তো বললাম যে সাংঘর্ষিক যদি এখন বিএনপি বলেছেন, এটা কমিশনও এই কথাটা বলেছেন, গতকালকে ওনারা এসেছিলেন, ওনারা এটাও বলেছেন। এখন ওনারা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন বা করবেন এবং সেই অনুযায়ী যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে সেটাই আর কি হবে। আরেক জায়গায় যেতে হবে আমি কথা বলিনি। আরেক জায়গায় আইনি ব্যাখ্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তফসিলে নাই, অতএব আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি, এখন আমি এই কথাটাই বলছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নাই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে, কমিশন যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা তখন মাননীয় কমিশনকে জিজ্ঞাসা করেন। আমার পক্ষে তো এটার উত্তর দেওয়া সম্ভব না। পুনর্গঠনের দাবি করছে, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। ককটেল ফুটানোর ব্যাপারটা যেটা হচ্ছে এটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত এবং পুলিশ এটার দায়িত্ব নিয়েছে। পুলিশ যে ককটেল মেরেছে তাকে কনফাইন করেছে এবং পুলিশের তদন্তের পরে বাকি কাজটুকু হবে এবং মামলাও হয়েছে। পুলিশ এটার তদন্তের ভাগ নিয়েছেন। পুলিশের কাছ থেকে পুলিশই দেখুক।